দেখো আজকে আমরা করবো হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জিং সেন্টেন্সটার নিয়ম। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, সেটা হচ্ছে নিয়মটা হচ্ছে এভরি প্লাস, মানে এভরি প্লাস কি থাকবে, এভরি প্লাস নাউন থাকবে, এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্স থাকবে। এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্স থাকলে এভরি পরিবর্তনে কি বসে, এভরি পরিবর্তনে এখানে বসবে, যেখানে এভরি থাকবে এর পরিবর্তনে এখানে হয়ে যাবে ইজ দেয়ার অ্যানি, ইজ দেয়ার অ্যানি প্লাস নাউন, প্লাস নাউন যেটা থাকে সেই নাউনটাই বলবে প্লাস সেন্টেন্সে। নাউনের পরে হু, নাউনের পরে হু ডাজ নট, নাউনের পরে হু ডাজ নট, হু ডাজ নট প্লাস বাকি অংশ, ডাজ নট প্লাস বাকি অংশ বলবো, বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন আসছে। হ্যাঁ, তবে প্রথমে আমরা দেখলাম যে এভরি প্লাস নাউন থাকলে এদের পরিবর্তনে কি বোঝাতে হয়, এদের পরিবর্তনে এভরি প্লাস নাউন থাকবে, এদের পরিবর্তনে দেয়ার ইজ নো প্লাস নাউন বলবে, প্লাস নাউনের পরে হু ডাজ নট প্লাস বাকি অংশ প্লাস লাস্টে কোশ্চেন চিহ্ন। চলো একটা উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি একটা। ধরো এখানে লেখা আছে এভরি ম্যান ইজ না, তাহলে প্রত্যেকে কি করে, প্রত্যেকে যুদ্ধকে ঘৃণা করে। তাহলে এখানে এভরি এর পরিবর্তন দেখো, এখানে এভরি প্লাস কি আছে, এখানে এখানে এভরি প্লাস, এখানে দেখো প্রথমে দেখো যে এখানে এভরি আছে, তাহলে এভরি প্লাস এখানে নাউন। তাহলে আমরা সেন্টেন্স দেখে বুঝতে পারতেছি যে এটা এভরি প্লাস নাউনের ওই নিয়মটা থেকে আসছে। তাহলে এভরি প্লাস নাউনের ওই নিয়ম থেকে যদি আসে, তাহলে আমরা কি দেখবো, এখানে এভরি পরিবর্তন করলে কি বোঝাই করতে হয়, এখানে প্রথমে বুঝতে হয় যে দেয়ার ইজ অ্যানি, কি বোঝাইতে হয়, দেয়ার ইজ অ্যানি বসাইতে হয়। তারপরে যে নাউনটা থাকবে ম্যান, নাউন বসাইতে হবে, এবং নাউনের পরে একটা হু প্লাস ডাউন বসাইতে হবে, কি বুঝতে হবে, নাউনের পরে হু প্লাস ডাউন বসাইতে হবে, প্লাস বাকি অংশ প্লাস লাস্টে পুষ্পবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমি তোদের একটা বলে দেখি যে এভরি পরিবর্তনের মধ্যে আমরা কি বসাবো, ইজ দেয়ার অ্যানি, এরপরে যে নাউনটা থাকবে সে নাউনটা ভেতর ইজ অ্যানি ম্যান। এরপরে দেখো নাউনের পরে আমরা কি বসাবো, আবার নাউনের পরে হু ডাজ নট বোঝাইতে হবে। আমাদের নাউন কি ছিল, ম্যান ছিল, ম্যান বসালাম প্লাস এখানে আমাদের হু ডাজ নট, তারপরে এই বাকি অংশ যে থাকবে সেটাই বলবে। এখানে বাকি অংশ হেডস আছে, এখানে তখন হেডস হবে না, কারণ আমরা অলরেডি এখানে কি ব্যবহার করছি, ডাস ব্যবহার করছি। আমরা জানি যে ডু অথবা ডাস এর পরে ভার্বে সবসময় বেসিক ফর্মটা বসে, মানে ভার্বের ভিউয়ার ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। এই কারণে এখানে আমরা এই হেডস না লিখে এখানে আমরা লিখলাম শুধু হে প্লাস যেটা আছে সেইটা তার হচ্ছে লাস্টে কোশ্চেন চিহ্ন। তাহলে এইভাবে এই এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবো।